পাকিস্তানের বেলুচিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেনে সন্ত্রাসী হামলার মূল পৃষ্ঠপোষক হিসেবে ভারতের দিকে আঙুল তুলছে পাকিস্তান। গত সপ্তাহের শুরুতে পাকিস্তানের বেলুচিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেনের হামলার নিহতের সংখ্যা সরকারিভাবে এখনো প্রকাশ করা না হলেও পাকিস্তান নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় 33 জন হামলাকারী হত্যা করা হয়েছে বলে দাবি জানিয়েছে তারা। কোয়েটা যাওয়ার পথে বোলান উপত্যকার কাছে 400-রও বেশি যাত্রী সহ ট্রেনটিতে হামলা চালানো হয়। সাম্প্রতিক বছরগুলোতে বেলুচ লিবারেশন আর্মির এটাই সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। এই গোষ্ঠীর দাবি তাদের তরফে ওই ট্রেনে যাত্রীদের বেসামরিক নাগরিকদের ছেড়ে দেওয়া হয়েছিল, জিম্মি করা হয়েছিল পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের। কর্মকর্তাদের পরিবর্তে বেলুচিস্তানে যে সমস্ত রাজনৈতিক বন্দী রয়েছে তাদের মুক্তির দাবি জানিয়েছিলেন বিএলএ। ট্রেনের যাত্রীদের জিম্মির ঘটনায় 2 দিন পরে পাকিস্তানের সেনাবাহিনীর অভিযান চালিয়ে যাত্রীদের উদ্ধার করার দাবি জানিয়েছে। প্রসঙ্গত, পাকিস্তানে এর আগেও হামলা চালিয়েছে বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ। গত সপ্তাহের এই সন্ত্রাসী হামলার মূল পৃষ্ঠপোষক হিসেবে ভারতকে দায়ী করছে পাকিস্তান। এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইংস আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই অভিযোগ করেন। তিনি বলেন, আমাদের বুঝতে হবে যে বেলুচিস্তানে ঘটা এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং এর আগে ঘটা অন্যান্য ঘটনায় মূল পৃষ্ঠপোষকতাকারী পূর্ব দিকের প্রতিবেশী। इंडियन मीडिया बार बार चला को दिखा रहा। আহমেদ শরীফ ভারতীয় মূলধারার চ্যানেলগুলোর প্রচারিত মিডিয়া কভারেজের কথা উল্লেখ করেন। এসব মিডিয়ায় হামলার জন্য দায়ী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মির দেওয়া ভিডিওগুলো প্রচার করে। এসব ভিডিওকে তথ্যের উৎস হিসেবে দেখান তিনি। শুধু তাই নয়, ভারতীয় মিডিয়া পুরাতন ঘটনার এডিটেড ছবিও ব্যবহার করেছে বলে অভিযোগ করেন তিনি। পাকিস্তান সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, বেলুচিস্তানে এক ধরনের সন্ত্রাসী তৎপরতা চলছে, আরেক তৎপরতা চালাচ্ছে ভারতের গণমাধ্যম।